জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনোদিন ভোলা যায় না, আর সেইগুলো ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে আমাদেরও মন হয়ে যায় ভালো। আর জানতে হলে এই ব্লগটা তোমরা পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে। আজকে হলো আমাদের যেহেতু আজকে আমরা রয়েছি শিলিগুড়ি থেকে আমাদের যাত্রা শুরু হবে। আজকে আমরা যাবো গ্যাংটকের দিকে। আর গ্যাংটকের দিকে যাওয়ার জন্য এখন ভোর বাজে এই 5:15-20 মতো। আকাশে ভালোই ঝকমকে রোদ আছে, রোদ না হলেও আলোটা তো আছেই। এটা একটা মন্দিরটায় পুজো হয়। আমি কালকে যখন 7টার সময় ঢুকেছি, 6:30-7টার সময়, তখন থেকে দেখছি এটা পুজো হয়। সকালবেলাও পুজো হলো। আবার এখানটা আবার ক্রিকেট গ্রাউন্ড আছে, মাঠ, খেলার মাঠ, প্র্যাকটিস করে। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট, উইদাউট ব্রেকফাস্ট আমাদের এই রুম ছিল। আমাদের রুমটা পড়েছে 1400 টাকা করে। জাস্ট একদম জাস্ট বেসিক যেটা থাকে, এসি, গিজার, এটাই ছিল। আর সেরকম কিছু অ্যাভেলেবিলিটি ছিল না। নিচে খাবার এখানে করে দেয় অন্য সময় এলে, বাট যেহেতু এখন ওই গ্যাসের ক্রাইসিস চলছে এই সিজনটায়, তো এই জন্য আমাদের বললো একটু দেরি হবে বলে আমাদের রাতের ডিনার করে দিয়েছিল। রুটি আর পনির বাটার মশলা এরকম কিছুটা করে দিয়েছিল। যেহেতু আমরা রসুন পেঁয়াজকে কালকে খেয়েছিলাম, কি একটা কারণ ছিল। তারপর আমাদের টুকটাক রুটি ফুটি আর একটা চিকেনের সবজি ছিল। হ্যাঁ, তো এগুলো সবই মোটামুটি করে দিয়েছে এরা। আগে তো ওখানে রেস্টুরেন্টই ছিল, বাট এখন রিসেন্টলি যেহেতু গ্যাসের ক্রাইসিস চলছে, বলছে পাহাড়ের ওপরেও নাকি গ্যাসের ক্রাইসিস যাবে। সে দেখা যাক কী হয়। আজকে উঠছি পাহাড়ে, এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি। এরপর মেয়েকে রেডি করব, তারপর গাড়ি থেকে কথা হচ্ছে। সকালবেলা বেরিয়ে পড়লাম, এখন বাজে 7:27। আমরা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। আর এখন রাস্তায় হালকা হালকা রোদ আছে। দিল্লি পাবলিক ফুলবাড়ি, সকাল সব স্কুল বাসগুলো যাচ্ছে। আমাদের এখান থেকে হলো 116 কিলোমিটার দেখাচ্ছে। এটা ডিপিএস ফুলবাড়ি, তুমি ডিপিএস রুবিতে পড়ো। কথা বলছি। আমাদের হোটেল থেকে 5 মিনিটও লাগলো না এই মানে গ্যাংটকের রাস্তাটা ধরতে। জাস্ট এটা NH10 ফার্স্ট গ্লিম্পস অফ মাউন্টেন। এটা এই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে। ইয়েস, মাউন্টেন, স্নো মাউন্টেন। দেখি কি স্নো পাই নাকি। ওই তো খাওয়ার ফটোটা তুলে দে, স্যান্ডউইচ আমি একটু খুশি থাক। এখন লাগবে, খাচ্ছে তো ভালো। সিনারি দেখতে চাই। চারপাশ জনবহুল এলাকা, কারণ হলো সকাল এখন বাজে 7টা মতন। জাগিয়ে চারপাশ ফাঁকা, শুনশানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে প্রচন্ড জাম পাওয়া যায়, তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর এই ব্রিজটা তৈরি হচ্ছে বিগত 3-4 বছর ধরে। আমি লাস্ট এসেছিলাম তখন সবে মাটির কাজ শুরু হয়েছিল, এবার দেখছি ব্রিজটা ভাঙা হয়ে গেছে। ফাইনালি হোটেল থেকে বেরোলাম, ব্রিজ পার করে গ্যাস সেবক রোড উঠলাম। এই ফার্স্ট গ্লিম্পস অফ মাউন্টেন। আশা করি ক্যামেরায় হয়ে যাচ্ছে। চারিদিকে পুরো সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে ভর্তি রাস্তা। ওভারঅল সকাল সকাল আমরা বেরিয়েছি, ট্রাফিক ঠিকই আছে। দেখা যাক কিভাবে পৌঁছানো যায়। আমাদের পাহাড়ি রাস্তা যে স্টার্ট হচ্ছে, মানে পাহাড় স্টার্ট হওয়া মানে এই ফরেস্টটা পার করবো। এটা পার করলে পাহাড়, মানে আমরা জানি যে ছোটবেলা থেকে দেখে এসেছি শিলিগুড়ি এলে পরে মানে কোনো দার্জিলিং যাই, গ্যাংটক যাই, যেখানেই যাই এই রাস্তাটা ক্রস করতেই হয়। এই চারপাশে মানে জঙ্গল প্লাস আর্মি ক্যাম্প। বাবা, মশাইরা সব রাস্তা পার হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। একটু সাইড বেঙ্গল সাফারি, এটা বেঙ্গল সাফারি, দেখো বাঘ ঘোড়ায়। বাদিকে বেঙ্গল সাফারি চলে গেল। হ্যাঁ, আর এই সোজা রাস্তা আমাদের টুয়ার্ডস গ্যাংটক।
পরে কখনো একদিন যাবো, বলো প্রিয়া, বেঙ্গল সাফারি। ঠিক আছে, যাওয়া যাবে পরে। এবার আমরা উঠে পড়লাম পাহাড়ে, একটুখানি পাহাড়ে উঠেছি। রাস্তা ক্লিয়ার, স্কাই ক্লিয়ার, প্লাস পাশে তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগছে, সুন্দর আমরা পার করছি সেবকেশ্বরী কালী মন্দির, আর এইখানে হলো পার্কিং। আর কিছুক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করব, আর তারপর আমরা উঠবো টুয়ার্ডস পাহাড়ের দিকে। এবার সেবকেশ্বরী কালী মন্দির ছেড়ে আমরা পার করছি আমাদের গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে রাস্তা দেখছি ফাঁকা, যেহেতু সকালের টাইম, আর চারপাশ একটু শুনশানই লাগছে, যা গিয়ে ভালোই লাগছে। আর একটু যেহেতু মানে একটু ওপরের দিকে আপার দিকে উঠে পড়েছে, তাই একটু গরমের ভাবটাও কম। আর যেহেতু রাজকিরণের ফার্স্ট টাইম হিল ড্রাইভ, ও একটু নার্ভাস, আমি একটু নার্ভাস, কেমন ড্রাইভ করবে দেখা যাক কি করে।
অনেকটাই আপার গ্যাংটকের দিকে চলে এসেছি। আর এমনি দেখতে পাচ্ছি রাস্তাটা, জানো তো, যে মানে রাস্তাগুলো যে যাচ্ছে, মানে একটা পাহাড় পার করলে আরেকটা পাহাড়, আরেকটা পাহাড় পার করলে আরেকটা পাহাড়, মানে এইরকম রাস্তাগুলো যাচ্ছে। ভাল লাগছে বেশ দেখতে। আর চারপাশে সবুজ, যেটা আমার খুব পছন্দের রং, সবুজ। সবুজ মানে আকাশ, মানে আকাশে একটা ঝলমলে আকাশ থাকবে, আর যার সাথে সবুজ রং চোখকে যেন মানে আলাদা একটা শান্তি ফিরিয়ে দেয়। যা গিয়ে আমাদের রাস্তার মানে ট্রাফিক পাইনি, যেটা হলো থ্যাঙ্কস টু গড। সবাই ন্যাচারালি ট্রাফিক পায়, আমি অনেক ব্লগ দেখেছি, যে ব্লগেও দেখেছি যে যারা এসছে জাম পেয়েছে, ট্রাফিক পেয়েছে, অনেক রাত হয়ে গেছে ঢুকতে ঢুকতে, বাট আমি পাইনি, থ্যাঙ্কস টু গড। আর এই যে সামনেই এত সুন্দর তিস্তার অপূর্ব সৌন্দর্য, কিন্তু আগে মানে মাঝে যে তিস্তায় জল উঠে গেছিলো, ব্রিজ ভেঙে গেছিলো, সেই জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আস্তে আস্তে রাস্তায় আমরা দেখতে পাচ্ছিলাম কিছু কিছু জায়গায় রাস্তা পুরো ধসে চলে গেছে, সেই রাস্তা এখনও ঠিক হচ্ছে, কিন্তু কিন্তু কাজ হচ্ছে, মানে জাস্ট মানে অবস্থাটা রাস্তার মানে জাস্ট এখন যাতায়াত করার মতো রেখেছে, পুরো রাস্তাটা নেই। এই যে ব্রিজটা ভেঙে গেছিলো, ওই যে মাঝে তিস্তার জল উঠে ব্রিজ ভেঙে গেছিলো, যে রাস্তা ভেঙে গেছিলো, এই যে সেই হলো সেই ব্রিজটি যেটা ভেঙে গেছিলো। এখানে রিভার র্যাফটিং হয়, হ্যাঁ, যারা অনেকে জানো তিস্তাতে রিভার র্যাফটিং হয়, তো এখান থেকে রিভার র্যাফটিং করে। আর রিভার র্যাফটিং ওই রাস্তাটা ওখানটা একটু জাম থাকে, তারপর আমরা এখন আবার পাহাড়ের দিকে উঠে গেছি। এখন তিস্তা রিভার না, এখন হলো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, যেটার সৌন্দর্যটা বেশি সুন্দর লাগছে। কোনো দিন এরকম নিজের গাড়ি নিয়ে পাহাড়ে উঠে পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করব ভাবিনি, যেটা আমার একটা ভীষণ স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হচ্ছে, যেটা ভালোই লাগছে দেখতে। আর চারপাশটা
চারপাশে ওয়েদার এখন না, যেহেতু পাহাড়ে অনেকটা ওপরের দিকে চলে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা মানে ফিল করছি যে একটা ঠান্ডা ওয়েদার আমেজ পাওয়া যাচ্ছে। মানে এতক্ষণ মানে ছিল প্রচণ্ড জ্বালা পোড়া গরম লাগছিল, যেহেতু শিলিগুড়ির টেম্পারেচার আমরা জানি সবাই যে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ছিল, কিন্তু এখন যেহেতু পাহাড়ের দিকে উঠে গেছি সেটা হয়ে গেছে 26-25। হ্যাঁ, সুতরাং মানে বেশ ওয়েদারটা বেশ মানে বেশ একদম স্মুদি একটা ওয়েদার। আর উফ, দেখো আকাশটা, দেখো তোমাদের যদি দেখাচ্ছে আকাশটা, মানে আকাশটা আমি জাস্ট মানে নিয়ে মানে মন ছুঁয়ে যাচ্ছে। সিকিম ঢুকতে 2 কিলোমিটার বাকি। আর সিকিম ঢুকতে বাস 2 কিলোমিটার বাকি। আমরা চলে এসেছি মোটামুটি র্যাংপো। মুখ বার করছিস কেন? ফাইনালি আমরা সিকিম বর্ডার ঢুকছি। ওয়েলকাম টু সিকিম। এই যে ওয়েলকাম টু সিকিম। वेलकम टू सिक्किम मेरा सब सिक्किम ওয়েলকাম টু সিকিম। আমরা দেখতেই পেলে সিকিম বর্ডার পার করে গেলাম। তা সিকিম বর্ডার পার করে সিকিম ঢুকতে আরও 40 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে, যেটা হলো মানে একদম গ্যাংটক। আমরা টুয়ার্ডস গ্যাংটকের দিকে যাচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম ড্রাইভ, তো আমরা বেশি দূর যাব না, গ্যাংটক অবধি যাব এবং গ্যাংটকের লোকাল কিছু সার্চিংগুলো করব। আর যদি ইচ্ছে হয় আমরা যাওয়ার ইচ্ছা আছে আমাদের নাথুলা আর বাবা মন্দির, সেটা যাওয়া যায় নাকি দেখা যাক। এবার এখানে রাস্তা তো খুব সুন্দর, এখন ওখানে উপরের রাস্তা কি হবে বলতে পারছি না, দেখা যাক। আগে এই মন্দির টন্দিরগুলো পার করতাম যখন মানে আমি গ্যাংটক শিলিগুড়ি থেকে কালিম্পং দার্জিলিং এসেছি বহুবার, তখন এই রাস্তাগুলো এইভাবে পার করতাম যে মানে জাস্ট একটা গাড়িতে পার করতাম। এখন এটা নিজের গাড়িতে পার করছি, বেশ একটা বেশ আলাদা মানে এক্সাইটমেন্ট মনের মধ্যে হচ্ছে, ভালোই লাগছে বেশ। টানেলের জন্য পুরো এখানে 25 মিনিট রোড জ্যাম দেখাচ্ছে, 26 মিনিট মতন। আমাদের চিপসের ব্রেক হচ্ছে, নেই তো মিষ্টি চিপসের ব্রেক হচ্ছে তো। হ্যাঁ এইখানে জাম পুরো টানেলে দিচ্ছি। অল্টো ঢুকে গেল না। এই একটু ছাড়লো জাম ছাড়ার পর আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে। কিসের জাম বোঝা যাচ্ছে না, পরে হয়তো জানা যাবে। কিন্তু এই রাস্তা সাধারণত ট্রাফিক থাকে না, সকালের দিকে এসছি বলে ট্রাফিকটা একদমই চোখে পড়ছে না। বেশ ভালোই রাস্তা, মানে ফাইন রাস্তা গেছে। আমাদের গাড়ি পুলিশ অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, যেটা মানে ম্যাপে দেওয়া ছিল তার থেকে অন্য রাস্তা। ম্যাপ এখন মাথা ঘুরছে ম্যাপের। আর আমরা যাচ্ছি বললাম জিজ্ঞেস করে করে যাচ্ছি, গুগল বাবাজি মাথা গাইছে, আর আমাদের পেছনে সব গাড়িগুলো ফলো করছে আমাদের। ভালো লাগে কি করে ঘুরতে আপার গ্যাংটক দিয়ে ভালো লাগে কি করে ডান দিক বাই দিক যাওয়ার পর রাস্তা ছিল, এটাই ছিল। এটাই ছিল, শুনেছো গান এটাই শুনেছো ওই তো রাস্তাটা, ওখানে গিয়ে জয়েন করবি 10 কিলোমিটার। আলটিমেটলি এই জায়গাটা আমি এক্সপ্লোর করে দেখলাম, এটা হলো রানী পুলটা অ্যাড করবে, প্লাস এই জায়গাটা হলো কি মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রি রোডে আমাদের ঢুকিয়ে দিয়েছে, যেটা খুবই টাফ রোড।
ফাইনালি ওই ভয়াবহ রাস্তা পার করে এলাম আমরা হোটেলের দিকে। সামনেই হোটেল দেখা যাচ্ছে, আর যেহেতু সামনে হোটেল দেখা যাচ্ছে, একটু মনে একটু রিল্যাক্স ফিল হচ্ছে যে আলটিমেটলি আমরা টাফটা কমপ্লিট করতে পেরেছি। আর সত্যি কথা বলতে এত টাফ রাস্তাটা ছিল, যেহেতু ওর ফার্স্ট হিল ড্রাইভ, ও একটু ঘাবড়ে গেছিলো, ওকে দেখে আমিও ঘাবড়ে গেছিলাম। দেখা যাক কী হয়, কিন্তু খুব ভালো চালিয়েছে, নো ডাউট। এখন দেখা যাক। কত দেরি করবে? রাস্তার কি রাস্তা তুমি ড্রাইভ করবে, ঠিক আছে দাদু? ওই পারে না না না, বাড়িতে শুধু গাড়ি চালাতে পারে কেন? কই কোনটা? বলো বলো। ন্যাশনাল হাইওয়ে 3 টার্ন। হলো আমাদের হোটেল থেকে ভিউ অফ গ্যাংটক। আমরা গ্যাংটকে উঠে গেছি, এখন বেলা 1টা মতন বাজে। 1 ঘন্টা জামে আটকানো ছিলাম বলে, নাহলে 12টায় নেমে যেতাম। জাস্ট বিউটিফুল হোটেল অ্যান্ড রিজনেবল প্রাইসে, সবচেয়ে বড় কথা রিজনেবল প্রাইস। এখন চলে এসেছি এমজি মার্গে। বললাম তো ওখানে বৃষ্টি পড়ছিল, তো এমজি মার্গে আসতে পারিনি। এখন চলে এসেছি, বৃষ্টি একটু কমেছে। এমজি মার্গে দুদিকে দোকান, জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। এই টুকটুক করে সব দোকানগুলোতে ঢুকবো, দেখে কি কি পাওয়া যায় দেখবো। ভীষণই খুশি এই রেঞ্জে একটা হোটেল পেয়ে আমি। আর এরপর কালকে অনেক আছে কিছু, দেখি কি করে। রুমটা তোমাদের সবাইকে দেখাই, এটা হলো আমাদের গ্যাংটকের রুমটা। এই যে এলোমেলো হয়ে গেছে, একটু কিছু মনে করো না, দেখে নাও। এটা বাথরুমটা, বাথরুমে গিজার সব আছে, সেন্ট্রাল এসি। এসি তো লাগে না ন্যাচারালি, এমনি পরিষ্কার, খুবই খুব পরিষ্কার এবং খুব ভালোই রুম।